সলিউশন ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ট্রাস্ট রেজিস্ট্রেশন করলে ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে কি কি সুবিধা হয়, কোথা থেকে ফান্ডিং আসতে পারে এবং কেন অনেক সামাজিক সংগঠন ট্রাস্ট স্ট্রাকচারকে বেছে নেয় বা ট্রাস্ট বানিয়ে রাখে। তো আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয়গুলো আলোচনা করব। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ধরুন আপনি একটি ক্লাব চালান অথবা আপনারা কয়েকজন বন্ধু মিলে সমাজসেবা জন্য বিভিন্ন রকম কাজ করেন। শীতকালে কম্বল বিতরণ করেন, রক্তদান শিবির করেন, গরিব ছাত্রছাত্রীদের বই কিনে দেন, বন্যার সময় ত্রাণ পৌঁছে দেন। প্রথমে নিজের পকেট থেকে কিছু টাকা খরচ করলেন, কিন্তু বন্ধু বান্ধবও সাহায্য করলো। কিন্তু দেখা যায় ধীরে ধীরে একটা বড় সমস্যা সামনে চলে আসে। সেটা হচ্ছে কাজ করার ইচ্ছা থাকলেও টাকার পর্যাপ্ত পরিমাণে থাকে না। তো সেই ক্ষেত্রে ট্রাস্ট যদি আপনারা গঠন করেন, তো তার ক্ষেত্রে আপনারা কি কি সুযোগ সুবিধা পেতে পারেন বা কিভাবে ট্রাস্টে ফান্ডিং পাওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। ট্রাস্ট রেজিস্ট্রেশন করলেই যে আপনার অ্যাকাউন্টে ডাইরেক্টলি টাকা চলে আসবে, এই জিনিসটা সম্পূর্ণরূপে ঠিক না। আসল বিষয় হলো ট্রাস্ট আপনার সংগঠনকে একটি আইনি পরিচয় এবং বিশ্বাসযোগ্যতা দেয়। আর ফান্ডিংয়ের সহজ জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আর ফান্ডিংয়ের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্রাস্ট বা বিশ্বাস। যে ব্যক্তি বা প্রতিষ্ঠান টাকা দিচ্ছে তারা জানতে চায় এই টাকা কোথায় যাবে, কী কাজে ব্যবহার হবে, এর কোনো হিসাব আছে কিনা, সংগঠনটি সত্যিই কাজ করছে কিনা। ট্রাস্ট রেজিস্ট্রেশনে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে। তো প্রথমে ফান্ডিং সোর্স বা ফান্ডিং কিভাবে আসে। ধরুন আপনি একটি লাইব্রেরি তৈরি করতে চাইছেন। আপনি যদি ব্যক্তিগতভাবে মানুষের কাছে টাকা চাইতে যান, তাহলে অনেকেই দ্বিধায় থাকবেন। কিন্তু যদি আপনার একটি রেজিস্টার্ড ট্রাস্ট থাকে, ট্রাস্টের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকে এবং আপনার কাছে রেজিস্ট্রেশন ডকুমেন্ট থাকে, তাহলে মানুষের আস্থা অনেকটাই বেড়ে যায়। ফলে ছোট ছোট ডোনেশন সংগ্রহ করাও অনেকটা সহজ হয়ে যায়। সমাজে অনেক ব্যক্তি আছেন যারা ভালো কাজের জন্য আর্থিক সাহায্য করতে চান, কিন্তু তারা সাধারণত এমন কোনো সংগঠনকে সাহায্য করতে চান, মানে যেই ক্ষেত্রে তারা কোনো আইনি পরিকাঠামো নেই এমন কোনো সংগঠনকে কিন্তু তারা সাহায্য করবেন না বা করতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন না, কারণ তাদেরও জবাবদিহি করতে হয়। একটি রেজিস্টার্ড ট্রাস্ট থাকলে তাহলে কিন্তু তাদের কাছে আপনার সংগঠন অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে হবে। ফলে বড় অঙ্কের ডোনেশন পাওয়ার সম্ভাবনাও কিন্তু বাড়ে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি হয়তো সিএসআর শব্দটি শুনেছেন। সিএসআর এর অর্থ, সিএসআর এর কি অর্থ? কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। অনেক বড় কোম্পানি প্রতি বছর সমাজ কল্যাণমূলক কাজে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করে। এই অর্থ বিভিন্ন প্রকল্পে দেওয়া হয়, যেমন শিক্ষার ক্ষেত্রে, দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে, স্বাস্থ্যর ক্ষেত্রে, পরিবেশের বিভিন্ন রকম ভারসাম্য রক্ষার কাজে, মহিলা উন্নয়ন, গ্রামীণ উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে। এখন প্রশ্ন হলো, এই বড় বড় কোম্পানি কি রাস্তার পাশে একটি আনুষ্ঠানিক গ্রুপকে লাখ লাখ টাকা দেবে? সাধারণত না। তারা এমন একটি সংগঠন খোঁজে যার আইনি অস্তিত্ব আছে। আর সেই কারণেই অনেক সংগঠন ট্রাস্ট রেজিস্ট্রেশন করে। দেশ এবং বিদেশে অনেক ফাউন্ডেশন এবং ফান্ডিং এজেন্সি আছে যারা সমাজসেবামূলক প্রকল্পে গ্র্যান্ট দেয়। গ্র্যান্ট মানে এমন অর্থ যা নির্দিষ্ট প্রকল্প বাস্তবায়নের জন্য দেওয়া হয়। কিন্তু গ্র্যান্টের জন্য আবেদন করতে গেলে সাধারণত রেজিস্ট্রেশন সার্টিফিকেট, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, প্রজেক্ট ডিটেলস ইত্যাদি লাগে। ট্রাস্ট স্ট্রাকচার যদি থাকে, তাহলে এই প্রক্রিয়া অংশগ্রহণ করা অনেক সহজ হয়। ধরুন আপনার এলাকায় একটি বড় প্রকল্প করতে হবে, যেমন একটি লাইব্রেরি, একটি শিক্ষা কেন্দ্র অথবা একটি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। যখন মানুষ দেখে যে কাজটি একটি রেজিস্টার্ড ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে, তখন তারা আর্থিকভাবে অংশগ্রহণ করতে বেশি আগ্রহী হয়, কারণ তাদের মনে হয় এখানে একটা সিস্টেম আছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি, শুধু ট্রাস্ট রেজিস্ট্রেশন করলেই ফান্ডিং আসবে এমন নয়। ফান্ডিং আসে বিশ্বাস থেকে, কাজের রেকর্ড থেকে, স্বচ্ছ হিসাব থেকে এবং ভালো প্রকল্প থেকে। ট্রাস্ট হলো সেই দরজা যেটা আপনাকে ফান্ডিংয়ের জগতে সবচেয়ে মানে একটা বড় সুযোগ আপনাকে করে দেবে। কিন্তু দরজা খুললেই যে ঘরে টাকা থাকবে এমনটা নয়। আপনাকে নিজের কাজের মাধ্যমে সেই বিশ্বাসটা তৈরি করতে হবে।
একটি বাস্তব উদাহরণ দিই। ধরুন ২টি সংগঠন আছে। প্রথম সংগঠনটি সমাজসেবার কাজ করেছে কিন্তু কোনো রেজিস্ট্রেশন নেই। দ্বিতীয় সংগঠনটির ট্রাস্ট রেজিস্ট্রেশন আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, ডকুমেন্ট আছে। একজন ডোনার বা একজন বড় ব্যবসায়ী যার সিএসআর প্রকল্পের মাধ্যমে যে আপনাকে টাকা দিতে চাইবে, তাহলে তিনি সাধারণত কোন সংগঠনটিকে বেশি গুরুত্বপূর্ণ দেবেন বা বেশি গুরুত্ব দেবেন? অধিকাংশ ক্ষেত্রে দ্বিতীয় সংগঠনটিকে। কারণ সেখানে জবাবদিহি ও পরিকাঠামো রয়েছে। তাহলে আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম? ট্রাস্ট রেজিস্ট্রেশন করলে আপনার বিভিন্ন রকম সুযোগ সুবিধা এবং ফান্ডিং এর আশা বা পরিস্থিতি তৈরি হয়। ডোনেশন সংগ্রহ সহজে করতে পারবেন, ডোনারের বিশ্বাস বাড়াতে পারে, সিএসআর ফান্ডিং এর জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম তৈরি করতে পারে। এই সিএসআর ফান্ডিং এর উপরে আমি একটা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। এই যে বড় বড় আমুল, বিভিন্ন রকম বড় বড় কোম্পানি রয়েছে, টাটা, বিড়লা, বড় বড় কোম্পানি যারা রয়েছে, এমনকি ছোট কোম্পানিও, প্রত্যেকেরই কিন্তু এই সিএসআর ফান্ডিং করতে হয়। এটা একটা সরকারি আইন। তো সেই ফান্ডিংটা তারা করতে বাধ্য। এবার এই ফান্ডিংগুলো তারা বিভিন্ন রকম ট্রাস্টকেই সাধারণত করে থাকে। তো এই ফান্ডিংগুলো আপনারা যদি অর্জন করতে পারেন, তাহলে আপনারা সমাজসেবার কাজে সেটাকে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ ফান্ডিংয়ের জন্য ট্রাস্ট নিজে টাকা দেয় না, কিন্তু ফান্ডিং পাওয়ার পথে অনেক বেশি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য করে তোলে এই ট্রাস্ট। আপনি যদি একটি ক্লাব, সোশ্যাল অর্গানাইজেশন, এডুকেশনাল ইনিশিয়েটিভ বা চ্যারিটি প্রজেক্ট পরিচালনা করেন এবং ট্রাস্ট রেজিস্ট্রেশন সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে কমেন্টে ট্রাস্ট লিখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।